ফিসুথান সমার্থক অনুরূপ এক হয়ে আমাদের যে এখানে মূল শব্দটি ব্যবহার করা হয়েছে এর সাথে সমার্থক যে শব্দটি নিম্নে চারটি রয়েছে তার মধ্যে থেকে একটি খুঁজে বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের মূল শব্দ কী রয়েছে সেটা আগে একটু দেখে নিই। ওলগুবুল ফাদ্দা এই শব্দের অর্থ হচ্ছে বেতন পাওয়া। যদি আমরা এটাকে ভেঙে নিই, এই ওলগু শব্দের অর্থ হচ্ছে মাসিক বেতন এবং এই ফাদ্দা শব্দের অর্থ হচ্ছে পাওয়া। তাহলে দুটো একত্রিত করলে আমাদের হয় মাসিক বেতন পাওয়া। কিন্তু এখানে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের যে ওলগু শব্দটি রয়েছে এটার কোনো পরিবর্তন হবে না, সমার্থক খুঁজতে হবে না, এটার সমার্থক বা বিপরীত কোনো কিছু খুঁজতে হবে না। এটাকে স্থির রেখে এই ফাদ্দা যে ক্রিয়াপদটি রয়েছে এই ক্রিয়াপদটির সাথে নিম্নে উল্লেখিত যে ক্রিয়াপদটি কোনটি মিল রয়েছে সেটি খুঁজে বের করতে বলা হয়েছে। তো এখন আমরা চারটি অপশান দেখে কোনটি মিল রয়েছে সেটি আমরা খুঁজে বের করব। 1 নম্বর অপশান রয়েছে থামদা। থামদা শব্দের অর্থ হচ্ছে ভরা, রাখা বা ধারণ করা। তো এই থামদা কোথায় ব্যবহৃত হয়? থামদা সব সময় মনে রাখবেন কোনো দ্রব্যজাতীয় জিনিসের সাথে ব্যবহৃত হয়, এটা কখনো ওলগুবের সাথে ব্যবহৃত হয় না। অর্থাৎ এই থামদা ওলগুবের সাথে ব্যবহৃত হয় না। কি কোথায় ব্যবহৃত হয় এটা? যেমন মুরুল খফে থামদা, অর্থাৎ কাপে পানি ভরা, অমসিকুল খুরুসে থামদা, পাত্রে খাবার রাখা। তাহলে খাবার রাখা, পানি ভরা এই ধরনের যে দ্রব্যজাতীয় জিনিস তার সাথে এই থামদা ব্যবহৃত হয়, এটা ওলগুবের সাথে সম্পর্কিত নয়, সুতরাং এটা এখানে ভুল। আমরা যদি 2 নম্বর অপশান দেখি, 2 নম্বর অপশানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে নমদা। নমদা শব্দের অর্থ হচ্ছে অতিক্রম করা, অতিক্রম করা, পার হওয়া বা ছড়িয়ে যাওয়া। তাহলে এখানে আমরা এই যে হচ্ছে নমদা শব্দের অর্থ পেলাম অতিক্রম করা, পার হওয়া, ছড়িয়ে যাওয়া। এটা আমাদের এই ওলগুবের সাথে সম্পর্কিত নয়, কারণ ওলগুবের পার হয়ে যাওয়ার কোনো বিষয় নয়, ছড়িয়ে যাওয়ার কোনো বিষয় নয়, অতিক্রম করার বিষয় নয়। তাহলে এই নমদা কোথায় ব্যবহৃত হয়? নমদা ব্যবহৃত হয় যেমন সানুল নমদা, পাহাড় পার হয়ে যাওয়া, সামশিব সেরুল নমদা, 30 বছর অতিক্রম হয়ে যাওয়া, সিগানুল নমদা, সময় পার হয়ে যাওয়া। তাহলে এই সব ক্ষেত্রে অর্থাৎ কোনো কিছু অতিক্রম করে যাওয়া বোঝাতে এই নমদা ব্যবহৃত হয়, কিন্তু ওলগুবের সাথে এটা ব্যবহৃত হয় না। সুতরাং এটাও আমাদের সঠিক উত্তর না, এটা ভুল। 3 নম্বর অপশানে রয়েছে থাদা। এই থাদা শব্দের অর্থ হচ্ছে গ্রহণ করা, পাওয়া। তাহলে থাদা শব্দের অর্থ বললাম গ্রহণ করে পাওয়া। তবে সবচাইতে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে চড়া। এই থাদা দ্বারা চড়া বোঝায়, কিন্তু এখানে চড়া বোঝাবে না। থাদা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, এর অর্থ অনেক। এটা হলো বেতন পাওয়া, টাকা পাওয়া, কোনো কিছু পাওয়া, এই অর্থে ব্যবহৃত